যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছে অঞ্চলটিতে এখন চূড়ান্ত পর্যায়ে জ্বালানি সংকট চলছে। আল শিফা হাসপাতাল জানায় বুধবার সকালের মধ্যে তাদের শেষ জ্বালানিটুকু ফুরিয়ে যাবে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলতি সপ্তাহের শেষ দিকে যুদ্ধবিরতির সম্ভাবনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন মন্ত্রিসভার এক বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে তিনি জানান সম্ভাব্য ৬০ দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েলের ১০ জন জীবিত জিম্মি এবং আরও ৯ জিম্মির মরদেহ হস্তান্তর করবে হামাস। দুদিন আলোচনার পর আমরা যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছেছি। আমরা আশা করছি এই সপ্তাহের শেষ দিকে একটি চুক্তিতে পৌঁছাতে পারব, যা আমাদেরকে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে। গেল ২৪ ঘন্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুইবার বৈঠকে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা যুদ্ধের সমাধান নিয়ে মঙ্গলবার বৈঠক চলে ১ ঘন্টারও বেশি সময় ধরে। এর আগে সোমবার হোয়াইট হাউসে এক নৈশভোজে দীর্ঘ বৈঠক করেন দুই নেতা। মঙ্গলবারের আলোচনার আগে ট্রাম্প বলেছিলেন গাজা ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে নিবিড়ভাবে আলোচনা করতে চান তিনি। আমাদের এর সমাধান করতেই হবে। গাজা একটি ট্র্যাজেডি, আর আমিও এটির সমাধান চাই। আমার মনে হয় হামাসও তাই চায়। And I think the other side wants to get it solved. Steve, could you talk on that, please? প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় মূল বিষয় ছিল গাজায় বন্দী থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্ত করা। সাক্ষাতের পর নেতানিয়াহু এক বিবৃতিতে একথা জানান। তিনি বলেন হামাসকে সামরিক ও প্রশাসনিকভাবে নির্মূল করে গাজাকে ইসরায়েলের জন্য হুমকি মুক্ত করতে হবে। এই লক্ষ্য বাস্তবায়নেই হামাসকে চাপ দিতে আইডিএফ গাজায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। Gaza must have a different future for our sake, for everyone's sake. And no country will settle for less. We certainly will not. এদিকে গাজা যুদ্ধবিরতি নিয়ে সরব হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। যুক্তরাজ্য সফরে গিয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানান তিনি। বলেন টু স্টেট নীতি মেনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়াই অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ। State of Palestine and to initiate this political momentum is the only path to peace. বিনিয়ামিন, RTV।